ভাই রে ভাই, তুফানের 20 সেকেন্ডের ভিডিওতে পুরো নেট পাড়ায় তোলপাড়। তুফানের ইতিমধ্যে একটা গানের 20 সেকেন্ড, অনলি 20 সেকেন্ড রিলিজ হয়েছে, যেটাকে নিয়ে হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে, এবং যেটাকে নিয়ে হচ্ছে সাকিবিয়ান যারা সাকিব ভক্ত কিংবা রায়হান রাফির সিনেমা যারা দেখতে পছন্দ করেন, বিশেষ করে তুফানের যারা অপেক্ষা আছেন, এই ধরনের যারা ভিউয়ার্স কিংবা এই ধরনের যারা দর্শক আছে, তাদের মধ্যে একটা বাড়তি উন্মাদন, একটা বাড়তি আগ্রহ দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আসলে কিছু মানুষ যারা হচ্ছে বরাবরই প্রত্যেকটা ভালো দিকের নেগেটিভ বিষয়গুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে তারা বের করে, এবং এটাই হচ্ছে তাদের কাজ। এই এক শ্রেণীর মানুষ বলছে যে এই গানটি, যে গানটির লিরিক্স হচ্ছে তুমি কোন শহরের মায়া গো লাগে ওরা ধরা, ইতিমধ্যে হয়তো বা আপনিও গানটি শুনে ফেলেছেন, এবং এটাকে নিয়ে যে বিতর্ক হচ্ছে, ট্রল হচ্ছে, সেটা সম্পর্কে হয়তো আপনি অবগত আছেন। তো এক শ্রেণীর মানুষ, মানে কিছু মানুষ, কতিপয় মানুষ বলছে যে এই গানটি, যে গানটি হচ্ছে প্রীতম হাসান এটির মিউজিক ডিরেকশন দিয়েছেন, তুমি কোন শহরের মায়া গো লাগে ওরা ধরা। তো এক শ্রেণীর মানুষ বলছে যে এই গানটি নাকি এই গানটি থেকে ইন্সপায়ার কিংবা এই গানটির নকল। খুব হাস্যকর ভাই, খুব হাস্যকর। কারণ এই যে গানটি, যে গানটিকে আপনারা বলছেন যে আসল গান, এটা হচ্ছে আসল গান, এটা থেকে হচ্ছে তুমি কোন শহরের মায়াগো লাগে ওরা দোরা নকল, আর এটা হচ্ছে আসল সুর, ওইটা হচ্ছে নকল সুর। খুবই হাস্যকর একটা ব্যাপার, খুবই হাস্যকর ব্যাপার। কারণ আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে গানটিকে দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে খুব চর্চিত, এমন কোনো মানুষ নেই যে গানটি শুনে নাই। বিশেষ করে টিকটক এবং রিলসের মারফতে এই গানটা আমরা অনেক বেশি শুনেছি, তোমার কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা। সো এই গানটা থেকে মোটেও প্রীতম হাসানের যে গানটি কিংবা তুফানের যে গানটি তুমি কোন শহরের মায়াগো লাগে ওরা ধরা, এইটা থেকে এইটা মোটেও নকল নয়। এই গান থেকে এই গান নকল কিংবা ইন্সপায়ার যেটাই বলি, এই গান থেকে হয়নি। মূলত যে গানটি এখন স্ক্রিনে পাচ্ছে, এই গানটি মূলত একটা নকল সুর। কারণ এই গানের মূল সুর হচ্ছে প্রয়াত মাতাল কবি রাজ্জাক দেওয়ানের আমার ঘুম ভাঙায় গেল গো মরার কোকিলে যে গানটি, এইটা হচ্ছে অরিজিনাল সুর, এবং এইটা থেকে মূলত পরবর্তীতে আমরা অনেক গান এরকম দেখেছি। মূলত হচ্ছে প্রয়াত রাজ্জাক দেওয়ান সাহেবের যে গানটি মমতাজ, বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী, এবং বেবি নাজনীন, এই দুজনের কণ্ঠে আমরা শুনেছি আমার ঘুম ভাঙায় গেল গো মরার কোকিলে। এই গানটি থেকে মূলত এই প্রীতম হাসান কিংবা হচ্ছে তুফান সিনেমার যে গানটি তুমি কোন শহরের মায়াগো লাগে ওরা দুটা, মূলত ওই রাজ্জাক দেওয়ান সাহেবের যে গানটি, সেটা থেকে এই গানটা ইন্সপায়ার্ড। এবং তারা কিন্তু তাদের ডেসক্রিপশনে স্পষ্ট করে লিখে দিয়েছেন, মানে ক্রেডিট দিয়েছেন, রাজ্জাক দেওয়ান সাহেবকে ক্রেডিট দিয়েছেন যে তারা সুরটি কোথা থেকে নিয়েছেন, মূলত সুরটি কোথা থেকে ইন্সপায়ার, সেটার সুস্পষ্টভাবে রাজ্জাক দেওয়ান সাহেবকে, প্রয়াত মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবকে তারা ক্রেডিট দিয়েছেন। সো এটা বলা যায় না যে এটা নকল সুর কিংবা এটা চুরি করা সুর, এটা ধার করা সুর, এই ধরনের কিছুই বলা যায় না। যেহেতু ক্রেডিট দেওয়া হয়েছে, তারা যেহেতু সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে কোন গানটি থেকে এটা ইন্সপায়ার, সো এটাকে নকল বলা যায় না। এক শ্রেণীর মানুষ তাও বলবে নকল। আসলে একটা কথা আছে যে তোমার জ্বলবে এতেই আমার চলবে। সো আমরা আসলে এইগুলোতে ধ্যান দিব না। আমরা দেখব যে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর রায়হান রাফি হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় একজন ডিরেক্টর। তার বিগত দিনের যে সিনেমাগুলো ছিল, প্রত্যেকটা সিনেমা কিন্তু আপনার যত্নের ছাপ দেখেছি আমরা, গুণগত মানে আমরা আসলে পয়সা ওষুধ সিনেমা দেখেছি, যেমন হচ্ছে পোড়ামন 2 কিংবা পরাণ, ধামাল, সর্বশেষ সুড়ঙ্গ। সো আমরা দেখতে চাই যে সুপারস্টার সাকিব খান যে সিনেমাটিতে আছে, এবং তার একটা অন্যরকম ক্রেজ কিংবা তার একটা অন্যরকম জনপ্রিয়তা তো সেটা আছেই। বিশেষ করে সাকিবিয়ান নামে একটা আসলে গ্রুপ আছে, গ্রুপ কিংবা দল যেটাই বলেন, তারা একেবারে সাকিব খানের পাগলা ভক্ত। সো সবাই অপেক্ষা করছে আসলে তুফান অন্যরকম কিছু নিয়ে আসবে, এবং আমরাও দেখতে চাই যে যেহেতু রায়হান রাফি বেস্ট ডিরেক্টর, সুপারস্টার সাকিব খান হচ্ছে ওয়ান অফ দ্য অনলি সুপারস্টার ইন হোল বাংলাদেশ নাও। সো তার পাশাপাশি হচ্ছে চরকি হচ্ছে প্রযোজনা সংস্থা আছে, মানে কোনো দিকে কোনো ঘাটতি নেই, সুলকলাপূর্ণ একেবারে একটা সিনেমা তুফান, এবং যেটির হাইপ দিন দিন বাড়তেছে, যেটির নিউজ যখন আসছে একের পরে এক চমক আসছে। সো আমরা দেখতে চাই আসলে রায়হান রাফি কিংবা সুপারস্টার সাকিব খান আমাদের জন্য কী চমক রাখছেন। সো অপেক্ষা করুন, ঈদ সামনে আসছে, এবং ঈদে অবশ্যই আপনারা সিনেমাটি দেখবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।